প্রিয় সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন সমসাময়িকভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জামাত ইসলামের সাথে যে মতভেদ হয়েছে বা দুটি শক্তি যেমন আলাদা হয়ে গেছে, তার পিছনে কারণই বা কি, এই নিয়ে আমরা আজকে একটু আলোচনা করব। দেশের অসংখ্য মানুষের একটি দাবি বা অভিযোগ, যত যাই হোক জোটে থাকা দরকার ছিল। তাহলে আমরা আলোচনা করতে পারি কেনই বা কি কারণে ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামের মধ্যে মতভেদ সৃষ্টি হলো এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ আলাদা হয়ে গেলেন। তাহলে সেই বিষয় নিয়ে আমাদের আলোচনা করা উচিত, যাতে করে দেশের বৃহত্তম জনগোষ্ঠীর মধ্যে যে ভুল ভ্রান্ত চিন্তা বা অভিযোগ রয়েছে তা যেন মুক্ত হয়ে যায়। প্রিয় সাথী ও বন্ধুগণ, ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনাই গত 1 বছর আগে ওয়ান বক্স পলিসি ঘোষণা করেছিলেন। কেন? ইসলামপন্থীদের ভোটগুলা এক জায়গায় যাতে করে পড়ে। তখন তিনি ওয়ান বক্স পলিসির পর থেকেই এদেশের বেশ কিছু ইসলামী সংগঠনগুলোকে নিয়ে একটি জোট গঠন করেছিলেন। তার মধ্যে খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, নাজাম ইসলামী পার্টি, ইসলামী ঐক্য জোট ছিল। 6 নম্বর দল হিসেবে জামাত ইসলাম অংশগ্রহণ করে। তখন চরমনাই সাহেব চিন্তা করেছিলেন, যদি আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারি, তো হয়তো আমাদের ইসলামপন্থীদের একটি গণবিপ্লবের সূচনা সৃষ্টি হবে। একই সাথে পথ চলা শুরু হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জামাত ইসলামের মধ্যে। কিন্তু হঠাৎ করে কেনই বা ভেঙে গেল সেই জোটটি বা সেই সমঝোতা, যাই বলে। আমার কাছে যে বিশ্লেষণ আছে, আমার কাছে যে তথ্য বিশ্লেষণ আছে, তার মধ্যে আমি কিছু আলোচনা করব। শুরু থেকেই কথা ছিল যে আমরা এই জোটের মধ্যে যারাই আছি বা সমঝোতার মধ্যে, এখন থেকে যদি আমরা কিছু করি, সবাই মিলে পরামর্শ ভিত্তিক করব। পরামর্শের বাহিরে গিয়ে আমরা কিছুই করব না। আরেকটি কথা ছিল, যেই দলের প্রার্থী যেই অঞ্চলে যোগ্য থাকবে, সেটা যেই দলই হোক, ইসলামী আন্দোলন বাংলাদেশের হোক, বাংলাদেশ জামাত ইসলামের মধ্যে হোক, বা অন্য কোনো খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, নাজাম ইসলামী পার্টি, ইসলাম ঐক্য জোটের মধ্যে আরও যারা সংগঠন আছে বা আসবে, তাদের মধ্যে যারা যেই দলের প্রার্থী হোক না কেন, যেখানে শক্তিশালী হবে, সেইখানে নির্বাচনের জন্য প্রার্থী হিসাবে দাঁড়াবে। তাই এভাবেই চলছিল পথ চলা। এবং আপনারা জানেন, তারপর থেকে বিভাগীয় মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে, সেটা ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রধান অতিথি এবং সভাপতিত্বর মাধ্যমে হয়েছে। অন্য অন্য ইসলামী দলগুলো শুধু অংশগ্রহণ করছে। এরপরে হঠাৎ একদিন বাংলাদেশ জামাত ইসলামের প্রতিনিধিরা এসে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও অন্যান্য সংগঠনগুলার এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেডের তালিকা নিয়ে যান। কিন্তু তাদের কাছে যখন এই তালিকাগুলো চাওয়া হয়, তারা তা দিতে অস্বীকার করে। বাংলাদেশ জামাত ইসলামের নাইবে আমির যখন অসুস্থ ছিলেন, তার সাথে সাক্ষাতের জন্য, সুস্থতা কামনার জন্য গিয়েছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নাইবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম দামাত বরকাতুহু। তিনি গিয়ে বললেন যে আমরা সুস্থতা কামনা করলেন এবং বললেন, সব দলের এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেডের তালিকা আপনারা নিয়েছেন, কিন্তু
আপনাদের তালিকাটা দিতেন নাই, তালিকাটা তারা বললেন সিক্রেট। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নাইবে আমি যখন একটু রাগ হলেন, কড়া ভাষায় বললেন আমরা দিতে পারছি তালিকা, আপনারা দিতে পারবেন না কেন? তখন বললেন 172টি আসন আমাদের ফিল আপ করা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এখানে আমরাই দাঁড়াবো, এখানে অন্য কেউ কোনো টু শব্দ হতে পারবে না। প্রিয় সাথী বন্ধু, তাহলে কি আর সমতল থাকলো? তাহলে দেখ কেন্দ্রিক হয়ে গেল। এটা ছিল দ্বিতীয় জোট থেকে বের হয়ে যাওয়ার দ্বিতীয় কারণ। এরপর ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নাইবে আমি বললেন মুফতি ফয়সাল করি, ভাই আল্লাহর রাস্তে জোটটা ভাঙেন না, সমঝোতাটা ভাঙেন, আসেন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাই। 10টি সিট কম হোক আর বেশি হোক, সমঝোতা ভাঙেন না। চলে আসেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নাইবে। এরপরে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরের সাথে বাংলাদেশ জামাত ইসলামের আমিরের একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু সেই বৈঠকটি যেই দিন হওয়ার কথা সেই বৈঠকটি না করে বাংলাদেশ জামাত ইসলাম থেকে জানানো হয় তাদের আমির অসুস্থ। ফলে তাদের সাথে দেখা করতে চাইলে অসুস্থ রোগী দেখার জন্য আগ্রহ প্রকাশ করলে ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে তারা তা অস্বীকার করে, তারাও না করে। তারপরে জানা যায় গোপনে এনসিপির সাথে তারা বৈঠক করে, এনসিপির সাথে বৈঠক করে তারা এনসিপিকে 30টি আসন দেয়, পরে 29টি আসনের মধ্যে প্রায় 25টি আসন ইসলামী আন্দোলন বাংলাদেশের ছিল। প্রশ্ন করতে পারেন ইসলামী আন্দোলন বাংলাদেশের 25টি আসন কিভাবে হলো? ওই যে বললাম, যেই দলের যেখানে শক্তিশালী প্রার্থী হবে সেখানে সে দাঁড়াবে, সেই দৃষ্টিকোণ থেকে এ গ্রেড 143টি এ গ্রেড থেকে 30টি আসন মধ্যে 25টি আসন, 29টি আসনের থেকে 25টি আসন এনসিপিকে দেবে। ফলে ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে আরেকটি দূরত্ব সৃষ্টি হয়। এই হলো তৃতীয় ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলাম থেকে আলাদা হওয়ার তৃতীয়তম কারণ। এনসিপিকে সাথে গোপনে বৈঠক ও 30টি আসন দেওয়া। প্রিয় সাথী বন্ধুগণ, 4 নম্বর কারণ, তারা একটি জরিপ করেন প্রথম আলোতে, যে জরিপের মধ্যে বিএনপি প্রায় 65%, জামাতের 40%, এনসিপির 7%, ইসলামী আন্দোলন বাংলাদেশের 0% ওয়ান ভোট, কোনো ভোটই নেই। ফলে এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে আরেকটি দূরত্ব সৃষ্টি হয়। এই ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলাম থেকে আলাদা হওয়া 4র্থতম কারণ। 4 নম্বর কারণ, যে প্রথম আলোর জরিপে ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো ভোট নেই জরিপ অনুযায়ী। তাও আর ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরকে বাংলাদেশ জামাত ইসলামের আমির পত্রিকা দেখিয়ে বলে, এই দেখেন একটি জরিপ বের হয়েছে প্রথম আলোর মধ্যে, তা আবার দেখায় জরিপটা তো একটি ভুয়া জরিপ। এতটুকু তাদের মধ্যে সেন্স নাই। আসলে মূল কথা হলো জরিপটা তারাই করছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের ভোট কোথায় গেল? এই ছিল 4 নম্বর কারণ। 5 নম্বর কারণ, তারা ভারতের দূতাবাসে গোপনে বৈঠক করছে, সারা জীবন বলছে দিল্লি নয় ঢাকা, ঢাকা ঢাকা, কিন্তু ভারতের রাষ্ট্রদূতদের সাথে গোপনে যখন বৈঠক করলেন, যখন মানুষ জেনে গেল তখন বললো এটা গোপন সিক্রেট থাকার কথা ছিল, কিন্তু মানুষ যেহেতু জেনে গেছে তাই আমরা এখন বলতে বাধ্য হলাম। এই ছিল 5 নম্বর ভুল, ভারতের রাষ্ট্রদূতের সাথে গোপনে বৈঠক। 6 নম্বর ভুল, 6 নম্বর কারণ, ইসলামী আন্দোলন বাংলাদেশ সমঝোতার থেকে বের হয়ে যাওয়ার
বা জোট থেকে বের হয়ে যাওয়ার 6 নম্বর কারণ হল 6 নম্বর কারণ হলো আমেরিকার এমবিসিতে গিয়েছিলেন জামাত ইসলাম বাংলাদেশ প্রতিনিধি। জামাতের নাইবে আমিকে জিজ্ঞেস করেছিলেন, তারা বলছেন আমরা আগামীতে রাষ্ট্র ক্ষমতা আসতে চাই, আপনাদের সহযোগিতা চাই। বইয়ের বিশ্বকে বলেছেন। বইয়ের বিশ্ব উত্তর দিয়ে বলেছিলেন, তোমরা যে গতিতে আগাচ্ছ তাতে মৌলবাদের উত্থান ঘটবে। তারা বলেছিলেন যে আমরা মৌলবাদীদেরকে সেখান থেকে সরিয়ে আনতেছি। এই ছিল 6 নম্বর কারণ। ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলাম থেকে আলাদা হওয়ার 6 নম্বর কারণ। 7 নম্বর কারণ, 7 নম্বর কারণ 7 নম্বর কারণ হলো খ্রিস্টান একটি মিশনে যখন যান বাংলাদেশ জামাত ইসলামের প্রতিনিধিরা, বিশেষ করে তাদের আমির, তাদেরকে প্রশ্ন করা হয়, আগামীতে রাষ্ট্র ক্ষমতা আপনারা গেলে শরিয়া আইন পাশ করবেন? উত্তরে বলেছিলেন না। তাহলে আপনি সুদীর্ঘ 41 সাল থেকে বাংলাদেশ জামাত ইসলাম প্রতিষ্ঠাই হয়েছে 1941 সালে। এই 41 সাল থেকে আপনি এই পর্যন্ত 84 বছর পর্যন্ত আপনি লোগোর মধ্যে লেখলেন সৎলোকের শাসন চাই, আল্লাহর আইন চাই, আর এখন আপনি বলতেছেন শরিয়া আইন পাশ করবেন না। আবার আপনি লেখছেন, ধরেন নাম দিয়েছেন বাংলাদেশ জামাত ইসলাম। এই ছিল ইসলামী আন্দোলন আলাদা হওয়ার 7ম কারণ। 7ম কারণ ছিল ইসলামী আন্দোলন বের হয়ে যাওয়ার 7ম কারণ ছিল যে তারা শরিয়া আইন প্রতিষ্ঠা করবে না ক্ষমতায় গেলে, প্রচলিত আইন ধারায় রাষ্ট্র পরিচালনা করবে। এই ছিল 7 নম্বর কারণ। 8 নম্বর কারণ হলো যে বিএনপির সাথে মানে ইসলামী 10-12 দলের একটা মানে প্রতিদ্বন্দ্বিতা, সেইখানে সে বিএনপির বর্তমান চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে বৈঠক করে বলেন যে আমরা আগামীতে ক্ষমতায় গেলে একসাথে মিলেমিশে সরকার গঠন করব। তাহলে বোঝাই যায়, তাহলে কি এদেশে আগামী নির্বাচনটা সিলেকশন হতে যাচ্ছে? স্বাধীনতার 54 বছরে যেমনি বাংলাদেশে ভোটের নাম ইলেকশনের নামে সিলেকশন হয়েছে, এবারও কি তাহলে সিলেকশন হতে যাচ্ছে? আপনি প্রতিদ্বন্দ্বী একটি দলকে আপনি কিভাবে বললেন আগামী জাতীয় সংসদ নির্বাচনের পরে একসাথে আপনি সরকার গঠন করবেন? এই ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশের সমঝোতার থেকে হয়ে যাওয়ার 8 নম্বর কারণ। বিএনপি 9 নম্বর কারণ, যখন একটি দল আরেকটি দলের মাধ্যমে এতগুলো সমস্যার সম্মুখীন হয়, তখন ওই দলটি কোনোভাবেই থাকতে পারে না। হ্যাঁ, এখন আপনি বলতে পারেন, আপনি জোট গঠন করছেন, সমঝোতা গঠন করছেন, আপনি বের হইলেন কেন? আপনি তো আগে বের করে দিলেন। ভাই, কোনো কোনো সময় এমন কিছু সময় আসে যে আপনি প্রতিষ্ঠাতা, আপনি মালিক, কিন্তু আপনাকে খেয়ে ফেলবে। আপনি ষড়যন্ত্র শিখা মুনাফিকা, তখন আপনার দায়িত্ব কি জানেন? আপনার ঈমান, আকীদা, তাসদিক, তামাদ্দুন নিয়ে নিজেই সম্মানের সাথে বেরিয়ে আসে। কারণ মুনাফিকদের সাথে অবশ্য মারা যায় না, সহজে চিনা যায় না। ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলাম থেকে বের হয়ে যাওয়ার 9টি কারণের মধ্যে একটি কারণ ছিল ওয়ান বক্স পলিসি। এখন তো আর ওয়ান বক্স পলিসি নাই, এখন হলো তারা রাজনৈতিক জোট। ওয়ান বক্স পলিসি এখন আর নাই। কারণ আজকে যে বাংলাদেশ জামাত ইসলামের যে ইশতিহার ঘোষণা করা হয়েছে, ইশতিহার একই দিন ইসলামী আন্দোলন বাংলাদেশেরও ইশতিহার আজ ঘোষণা করা হয়েছে। কিন্তু আপনি দেখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বলছে আগামীতে ক্ষমতায় গেলে শরিয়া ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করা হবে এবং শরিয়াকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হবে সব কাজে। আর বাংলাদেশ জামাত ইসলাম বলছে প্রচলিত আইন ধারে রাষ্ট্র চালাবে, এবং একটি শব্দ তাদের ইশতিহারের মধ্যে ঘোষণা ব্যবহার করেন ইসলাম শব্দ। একটি ইসলাম শব্দ তাদের ইশতিহারের মধ্যে ঘোষণা করা হয়নি, লেখা উল্লেখ করা হয়নি। তাহলে
বাংলাদেশ জামাত ইসলাম শব্দটা চেঞ্জ করে জামাত রাখলেই তো চলে। কেউ সাথী বন্ধুগণ, তো যেই কয়টি কারণে ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলাম থেকে আলাদা হয়েছে তা আমি আরেকবার শোনাচ্ছি। প্রথম কথা ওয়ান বক্স পলিসি, এখন আর ওয়ান বক্স পলিসি নেই, এখন হলো রাজনৈতিক জোট, তাই ইসলামী আন্দোলন বাংলাদেশ বের হয়ে আসে। 2 নাম্বার সমঝোতা, যেহেতু সমঝোতা হয়নি, জামাত ইসলাম গ্রুপিং করে আগেই সবকিছু আলাদা করছে, ভিতর সবকিছু সিন্ডিকেট গিরি করছে, অতএব ইসলামী আন্দোলন বাংলাদেশের জোটে থাকার কোনো বা সমঝোতা থাকার কোনো সিস্টেম নেই। 3 নাম্বার কারণ, এনসিপিকে গোপনে তারা যে 29টি সিট দেওয়া হয়েছে তার মধ্যে 25টি সিট ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশের। 4 নাম্বার কারণ, প্রধান উপদেষ্টার সাথে দেখা করে তারা বিএনপির সাথে দেখা করে। 4 নাম্বার কারণটা পরে বলতেছি। 5 নাম্বার কারণ, ভারতের রাষ্ট্রদূতের সাথে গোপনে বৈঠক। 6 নাম্বার কারণ, আমেরিকার এমবিসিতে গোপনে বৈঠক। ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে ব্যাপারে মিথ্যা বিভ্রান্তিমূলক কথা প্রকাশ। 7 নাম্বার কারণ, তারা ক্ষমতায় গেলে শরিয়া আইন পাস করবে না, প্রচলিত আইন ধারে রাষ্ট্র চালাবে। 8 নাম্বার কারণ, বিএনপির সাথে বৈঠক করে বলছে আগামীতে জাতীয় সরকার গঠন করবে। তাই ইসলামী আন্দোলন বাংলাদেশের দাবি তাহলে একটা পাতানো নির্বাচন, যে আমার প্রতিদ্বন্দ্বী তার সাথে কিসের সরকার গঠন। 9 নাম্বার কারণ, এখন তো আর ইসলামী জোট নেই, ইসলামী সমঝোতা নেই, এখন রাজনৈতিক জোট। তাই ইসলামী আন্দোলন এতগুলা বিষয়কে 9টি বিষয়কে ইসলামী আন্দোলন বাংলাদেশ 9টি বিষয়কে মানে বিপজ্জনক দেখেই, 9টি জায়গায় সংকট দেখেই তারা আলাদা হতে বাধ্য হয়েছে। অতএব যারা আজকে ভুলের মধ্যে আছেন, আমি মনে করি আজকের এই ভিডিওর পর থেকে আপনারা যারা সচেতন তারা অবশ্যই এতে শিক্ষা নেবেন এবং এদেশের মধ্যে আজকে যারা দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম, আল্লাহ মজুরি, নুরুল ইসলাম মজুরি, হেফাজতের আমি, যাত্রাবাড়ি মুহতামিম আল্লাহ মাহমুদুল হাসান সাহেব, মধুপুরি পীর সাহেব, উল্লানি পীর সাহেব, সাহসিনার পীর সাহেব সহ, মুস্তাকুল নবী সাহেব, মুফতি সাহিদ আহমদ সহ রেজাউল রফিকি, দেশের শীর্ষস্থানীয় সব ওলামায়ে কেরাম ইসলামী আন্দোলন বাংলাদেশকে সমর্থন করছে। আমি সাধারণ জ্ঞানের মানুষ হয়ে যদি ইসলামী আন্দোলন বাংলাদেশের সমালোচনা করি এবং বলি কেন জোট থেকে বের হলো, আরে ভাই, জোট থেকে না বের হলে তো টিএমসির পরিণতি ঘটতো। ক্ষমতায় গিয়ে 1 সপ্তাহ পরে আমাদের সব সরাই দিত, ইসলামী আন্দোলন বাংলাদেশের সব সরাই দিত, একটা পদও থাকতো না, একটি পদও থাকতো না। টিএমসি আর বামপন্থীদের সাথে সরকার গঠন করছিলেন মুসলিম ব্রাদারহুডের সর্বশেষ শাখা, কিন্তু 1 বছরের মাথায় প্রধানমন্ত্রী পদ খেয়ে দেয় প্রেসিডেন্ট। ইসলামী আন্দোলন বাংলাদেশে তো এই অবস্থা হইতো, এই পরিণতি ভোগ করতে যায়। যারা ক্ষমতা যাওয়ার আগে বিশ্বাসঘাতকতা করে, ক্ষমতা যাওয়ার পর কি না করতে পারে। এজন্য আপনারা যারা আজকে আছেন, আমার এই ভিডিও শুনবেন, দেখবেন, সবার কাছে আমার আহ্বান থাকবে, আপনার দেশের শীর্ষ পর্যায়ে ওলামায়ে কেরাম কি বলে, কোন দিকে যায়, সেই দিকে আমরা লক্ষ্য করব। কারো কথায় কান শুনেন না, কারো কথা শুনবেন না। ইসলাম দেশ মানবতার স্বার্থে, হযরত পীর সাহেব চরমনাই বলছেন, ইসলাম দেশ মানবতার সাথে আমরা সবকিছু করতে প্রস্তুত, যেখানে ইসলাম নেই সেখানে আমরা নেই। পীর সাহেব চরমনাই ঘোষণা, কিয়ামত পর্যন্ত একটি সিটও না পাই তাহলে আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু আমরা ইসলাম প্রতিষ্ঠার বাহিরে গিয়া ব্যক্তিকে বা দলকে ক্ষমতায় নিতে চাই না। হযরত নূহ আলাইহিস সালাম প্রায় 40 বছর পর্যন্ত দিনের দাওয়াত দিয়েছে, সর্বোচ্চ 70 জন মানুষ, কোনো রেওয়াত 40, কোনো রেওয়াত 48, কোনো রেওয়াতে 70 জন মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করছিলেন, কিন্তু তার নবুয়ত কাটা গেছে, তিনি পরাজয় হয়ে গেছেন না, তার চেষ্টা তিনি করছেন, তার সংগ্রাম তিনি করছেন, তিনি তার দিনের দাওয়াত তিনি দিয়ে গেছেন। আর বিজয়ের মালিক ছিলেন আল্লাহ রাব্বুল আলামিন, কবুলের মালিক আল্লাহ রাব্বুল আলামিন, তার চেষ্টা তিনি করছেন।
এই জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি কেমন পর্যন্ত একটি সিটও না পায়, তবে কোনো দুঃখ নেই। কিন্তু ইসলামকে বিসর্জন দিয়ে জবাই করে কোনো রাষ্ট্র ক্ষমতা চায় না। তাই আগামীতে ক্ষমতায় গেলে ইসলামের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ শরিয়াকে প্রাধান্য দেবে, শরিয়া ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করবে। শরিয়ার উপর আছে, শরিয়ার উপর চলে, শরিয়া ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করবে। শরিয়া প্রতিষ্ঠার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য আমরা সবাই এগিয়ে আসি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি।